আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সহজে মজাদার একটা লইট্টা শুটকি ভুনার রেসিপি শেয়ার করছি। লইট্টা শুটকির ভুনা তো আপনারা অনেকে অনেকভাবেই রান্না করেন, তবে আমার এই রেসিপি ফলো করে একবার যদি রান্না করেন বারবারই রান্না করে খেতে চাইবেন, এতটাই মজার। এর জন্য শুরুতে এখানে কিছু লইট্টা শুটকি কেটে নিয়েছি। শুটকির বাড়তি অংশগুলো ফেলে দিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। শুটকিগুলোকে এখন তেলে নেব, এই জন্য চুলায় একটা কড়াই বসিয়ে কেটে নেওয়া লইট্টা শুটকিগুলো দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা কমিয়ে শুটকিগুলোকে ভেজে নিব। 4-5 মিনিট সময় নিয়ে শুটকিগুলোকে ভেজে নিলে কিন্তু শুটকিগুলো ভাজা হয়ে যাবে। তো যখন শুটকিগুলো টালতে টালতে শুটকির গা থেকে একটু পোড়া পোড়া ধোয়া উঠবে, তখনই শুটকিগুলোকে চুলায় থাকা অবস্থায় একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আরও 2 মিনিট জাল করে নিব চুলার আঁচটা কমিয়ে, যাতে শুটকির গা থেকে ময়লাটা পরিষ্কার হয়ে যায় আর কি। এই জন্য তো শুটকিটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি দিয়েছি আর একটা মিডিয়াম সাইজের রসুন কুচি দিয়েছি। এরপর কিছু কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন কুচিটা যখন ভাজতে ভাজতে একটু নরম হয়ে গেছে, তখনই এতে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। লইট্টা শুটকির এই ভুনাটাতে ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে, তবু ঝালটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিবেন। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর কোনো মশলা দিব না। সবগুলো মশলা তেলের মধ্যে 2-1 মিনিট নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এখন কিন্তু অল্প একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যেহেতু শুটকিগুলো সিদ্ধ করার সময় আবারও পানি দিব। তো পানিটা দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লইট্টা শুটকিগুলো। এরপর দিয়ে দিলাম একটা রসুনের কোয়া। লইট্টা শুটকির এই ভুনাটাতে রসুনের কোয়াটা এইভাবে দিলে খেতে বেশ ভালো লাগে। আর এইভাবে আস্ত রসুনের কোয়া দিয়ে লইট্টা শুটকি ভুনা করলে শুটকি ভুনাটা দিয়ে যখন ভাত খাওয়া হয়, রসুনের কোয়াটা খেতে খুবই ভালো লাগে। শুটকি ও রসুনের কোয়াটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 4-5 মিনিট কষিয়ে নিলাম। এই পর্যায়ে এখানে আমি 2টা মিডিয়াম সাইজের টমেটোর কুচি দিয়ে দিলাম, আর এখানে আমি ফ্রিজিং টমেটোটা দিয়েছি। তো টমেটোটা দিয়ে আবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 3-4 মিনিট কষিয়ে নিলাম। এই পর্যায়ে সব কিছু খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য অল্প একটু পানি দিয়ে দিব, যেহেতু শুটকিটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি। ঝোলটা এমনভাবে দিয়েছি যাতে শুটকি ভুনাটা রান্না করে নেওয়ার পর শুটকিগুলো সিদ্ধ হয় আর ঝোলটাও খুব বেশি না থাকে, মানে ঝোলটা একটু মাখো মাখো হয়। তো ঝোলটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 8-10 মিনিট রান্না করে নিলাম, আর মাঝে মাঝে অফ ক্যামেরা একটু নেড়েচেড়ে দিয়েছি। তো এখন দেখুন শুটকি ভুনার ঝোলটা একদমই শুকিয়ে নিয়েছি। তো আমাদের মজাদার লইট্টা শুটকির ভুনাটা কিন্তু রান্না করা হয়ে গেছে। এই লইট্টা শুটকির ভুনাটা দিয়ে গরম গরম ভাত খেতে যে কী ভালো লাগে, আপনারা রান্না না করে খেলে একদমই বুঝতে পারবেন না। তো শুটকি ভুনাটা রান্না করে নেওয়ার পর গরম গরমে একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো দেখুন শুটকি ভুনার কালারটা কতটা সুন্দর হয়েছে, আর ঝোলটা কিন্তু আমি একদম শুকিয়ে নিয়েছি। তো আমার আজকের এই লইট্টা শুটকি ভুনা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।